গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আমলকি কার কার পছন্দ? আশা করি সকলেরই ভীষণ ভালো লাগে। আর আমলকি তো ভীষণ উপকারী, ত্বকের জন্য, চুলের জন্য ভীষণ উপকারী। আমলকি ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। তোমরা এটা কিভাবে করো বাড়িতে আমাকে জানিও। আমি কিন্তু একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমলকিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। পাশাপাশি ওটা সেদ্ধ হচ্ছে, আমি এখানে গুড়টাকে কেটে নিচ্ছি। যেহেতু আমি চাকু দিয়ে কাটছি, খুবই দেখো সুন্দরভাবে কেটে যাচ্ছে, পাতলা পাতলা হয়ে উঠে যাচ্ছে। তোমরা বটি দিয়ে কাটতে পারো বা অন্য কিছু, যে কোনো কিছু দিয়ে গুড়টাকে ভেঙে নিতে পারো। আর দেখো কি সুন্দরভাবে ঝরঝরা করে একদম ভেঙে নিয়েছি গুড়গুলো। যেহেতু পাতলা, খুব সহজেই গলে যাবে। এবার দেখো আমলকিটাকে আমি 4টে থেকে 5টা মতো সিটি দিয়েছি, ব্যাস পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেতরে যে বীজটা থাকে সেটাকে এবার ফেলে দেব। মানে এতটা সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা, কি বলবো তোমাদের। যখন বীজটা বের করছিলাম না, ফুলের মতো আমলকিগুলো খুলে যাচ্ছিল। তো এরকমভাবে সেদ্ধ করে দেখো বীজ যেগুলো থাকে সেগুলোকে ফেলে দিচ্ছি। দিয়ে এইবার হচ্ছে প্যানের মধ্যে আমি কি করছি দেখো, সাদা তেল দিচ্ছি। তোমরা সর্ষের তেলও দিতে পারো। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটু গোটা জিরে ফোড়ন দেবো আর 5 ফোড়ন। ব্যাস, ফোড়নে আমি এটাই ব্যবহার করছি। এত সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা, কি বলবো। এইবার যে সেদ্ধ করা আমলকিটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আমলকি তো ভীষণ উপকারী, সবাই তো আর আমলকি ত্বকের জন্য খেতে পারে না। তো এইরকম করে খেলেও কিন্তু খুব উপকার হবে। তোমরা এরকম করে খেয়ে দেখো একবার। একটু যখন ভাজা ভাজা হয়ে গেল আমলকিটা, এবার আমি এর মধ্যে স্বাদের জন্য নুন দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু হলুদ দেবো। আর কি বলো তো, এটা অনেকে মানে ভাজা মশলা করেও করে, কিন্তু সেটা আমার করা যাবে না। সেই জন্য আমি এরকম করে করছি। এরকম করেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। নুন হলুদ দেওয়ার পরে আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। খুব সুন্দর ফ্লেভার আসবে, একটু ঝালঝালও হবে, খেতে খুব ভালো লাগবে। ব্যাস এরকম করে নাড়াচাড়া করতে হবে। তো আমলকিটা যেহেতু খুব মানে ভালো, বাচ্চারা তো খেতে চাইবেই না। তো বাচ্চাদের যদি তোমরা এরকম করে দাও, খুব মজা নিয়ে খাবে। আর বড়রাও সবসময় টকের জন্য অনেকে খেতে পারে না, তো এরকমভাবে করে দিও, অবশ্যই খাবে। এইবার দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে না। এবার আমি গুড়টা দিয়ে দিলাম, যে গুড়টা কেটে রেখেছিলাম সেটা। তারপরে সামান্য একটু জল দিচ্ছি। এটা দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নেব, তারপরে একটু করে জল দিয়ে দেবো। তোমরা যদি মনে করো যে না জল দেবো না, শুধু শুধু মানে একদমই মাখো মাখো খাবো, তাহলে জল না দিলেও চলবে। কিন্তু আমি এখানে সামান্য একটু জল দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এত সুন্দর কালার আর এত সুন্দর লোভ লাগছে বন্ধুরা, কার কার জিভে জল আসছে আমলকির কথা শুনে। এরকম করে একবার আমলকি খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর চাটনি তো রোজই লাগে, তো কেমন লাগলো অবশ্যই জানিও।